দর্শক আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন দেশ রূপান্তরের সঙ্গে সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শ্রম ভবনের সামনে থেকে সরাসরি যুক্তি আউটসোর্সিং কর্মচারীদের লং মার্চ টুকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান শ্রম ভবনের সামনে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। সকাল 10টা থেকে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কঠোর অবস্থানে রয়েছে, কিন্তু সেই চিত্রটি আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। কিন্তু শুরু থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তবে এখান থেকে আউটসোর্সিং কর্মচারীদের যেই প্রতিনিধি দল রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা যেমনটি বলেছেন এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। তবে তারা বেলা 12টার সময় শ্রম ভবনের সামনের থেকে একটি লং মার্চ টু নিয়ে ঘোষণা করে সচিবালয় অভিমুখে তারা যাত্রা করার কথা ছিল। তবে সময়টি নির্ধারণ পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে কিন্তু দুপুর 2টার সময় সেই সময় নির্ধারণ করা হয়েছে। তবে 2টার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলো। তবে তারা যেমনটি বারবার বলছে, একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। তবে সে আশার আলো তারা না দেখার কারণে শ্রম ভবনের সামনে দীর্ঘ 1 মাস পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তবে আজকে সে কর্মসূচিকে ঘিরে লং মার্চ টু তারা ঘোষণা দিয়েছিলেন দুপুর 12টার সময় সর্বশেষ সেখান থেকে তারা যাত্রা করার কথা ছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদের সঙ্গে কথা বলেছেন। এখান থেকে আউটসোর্সিং কর্মচারীরা বারবার তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তবে তত সময় পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে। এর পাশাপাশি আরও তারা যেমনটি বলেছেন যে কোনো ধরনের মিথ্যা আশ্বাস নিয়ে তারা আর ফিরতে চান না, এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদিকে যেমন কঠোর অবস্থান নিয়ে তারা দাঁড়িয়ে আছেন, অন্যদিকে আউটসোর্সিং কর্মচারীরা টান টান উত্তেজনার মধ্যে রয়েছে, স্লোগান দিয়ে যাচ্ছেন তারা। তাদের এই কর্মসূচি পালন করছে, তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি শুরু করার চেষ্টা করছে। আমরা একটু কথা বলবো। সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছে, ভিতর থেকে তারা বের না হতে পারে সেই ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। তবে বাংলাদেশ তারা যেমন জানিয়েছেন আউটসোর্সিং কর্মচারীরা বাংলাদেশের যে দাবি নিয়ে তারা অবস্থান করছেন, তবে তাদের পক্ষ থেকে বারবার একটি প্রতিনিধি দল নিয়ে তারা শ্রম মন্ত্রণালয় কথা বলার জন্য বলেছেন। তবে এখান থেকে আউটসোর্সিং কর্মচারীরা যেমনটি বলছেন এই মন্ত্রণালয়
নিয়ে তারা বসেছেন এবং বসে তাদের সমস্যার সমাধান বাসায় করছেন, এমনকি এখান থেকে তারা বলে যাচ্ছেন। আর এই ছিল সামনে থেকে আমার কাছে সর্বোচ্চ পরবর্তী আপডেট